আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো ফেসবুক লাইভের সমস্যাটা কি? ফেসবুক লাইভ 30 দিন পর ভিডিও ডিলিট করে দেয় অটোমেটিক্যালি। তো কি কারণ তাদের নতুন পলিসি, এটা পরে বলতেছি, আগে সমস্যাটা বলি। সেটা হলো পার্সোনাল লেভেল থেকে আপনি দেখেন যে স্পেশাল কোনো একটা জায়গায় বা মুহূর্তে আপনি লাইভ করেছেন, এই স্মৃতিটা থেকেই যেত, রাইট? মাত্র 30 দিন থাকবে, আজীবন থাকা তো দূরে থাক, মাত্র 30 দিন পর এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর যদি ব্যবসায়িক দিক থেকে দেখেন, বড় বড় ক্রিয়েটর বা যারা হচ্ছে নিউজ পোর্টাল চ্যানেল আছে, তাই না, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে একটা লাইভ করলো, ওটা হচ্ছে মাত্র 30 দিন পর জিনিসটা ডিলিট হয়ে যাবে। মানে এটা থাকলে ওখান থেকে ভিউ কন্টিনিউয়াস হতোই, রাইট? বা এটার এঙ্গেজমেন্ট একটা থাকতো, ইভেন একটা মেমোরি হিসেবে থাকতো, মানুষ যে কোনো সময় গিয়ে খুঁজতে পারতো। সো এটা আসলে একটা সমস্যা। সো অপরদিকে আপনি দেখেন ইউটিউব একটা কম্পিটিটর তাদের। তো ইউটিউবে এরকম কিছু নাই যে ডিলিট হবে। এক দুই নাম্বার হচ্ছে যে কোয়ালিটির কথা যদি চিন্তা করি, ফেসবুকে ম্যাক্সিমাম হচ্ছে লাইভ কোয়ালিটি 720p, এবং ডিভাইস বা কিছু কিছু মানে কিছু জিনিসের উপর ডিপেন্ড করে দেখা গেছে যে অনেক সময় ফুল এইচডি আসে, বাট ইন জেনারেল 720p এটা কোনো কথা। মানে এখনকার সময়ে দেখা গেছে যে 4K পর্যন্ত স্ট্রিমিং হয়। ইউটিউবের কথাই আপনি ধরেন যে ইউটিউব লাইভে আপনি ম্যাক্সিমাম 4K পর্যন্ত হচ্ছে লাইভ করতে পারবেন। সো এটাও একটা ড্রব্যাক। স্টোরেজ তো দিনকে দিন বাড়াতেই হবে, তাই না? দেখা গেছে একটা এরকম মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি এরকম যদি হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে করে। পার্সোনাল লাইফেও আমরা একসময় দেখা গেছে, আমার নিজেরও একসময় একটা 8 GB, মানে প্রথম ফোন ছিল 8 GB ফোন। তো এখন কি 8 GB স্টোরেজের ফোন কি ব্যবহার করা সম্ভব? আসলে এটার অনেক সমাধান হতে পারে, এইরকম একটা সমাধান ফেসবুক দিলেও দিতে পারতো, কিন্তু একবারে ডিলিট করা মানে এই জিনিসটা দেখা গেছে যে, তাহলে আমি যদি এরকম একটা স্মৃতি রাখতেই চাই, সেক্ষেত্রে লাইভ করে আমার কোনো লাভ হবে না। এবং লাইভ এবং রেকর্ডেড আপনি জানেন কখনোই এক হয় না। মানে লাইভ জিনিসটা আরো বেশি অথেন্টিক, আরো বেশি এঙ্গেজিং, এবং জিনিসটা দেখা গেছে যে আরো ভালো, নো এডিটিং, রাইট? তো এই জন্য যেমন আরেকটা হচ্ছে সমাধান হতে পারতো কি, মানে এখন তো এআই চলে আসছে, তাই না? সো এআই দেখা গেছে যে ভিডিও অ্যানালাইসিস করে ডিটেক্ট করতো যে কোনটাতে দেখা গেছে মানে স্পেস অযথাই নষ্ট হয়েছে, কোনো ইন্টারাকশন নাই, কিছু নাই, এরকম। তারপরে ওই জিনিসটা নোটিফিকেশনের মাধ্যমে জিনিসটা ডিলিট করে দিত, এরকম একটা হতে পারতো। অথবা একটা লিমিট করে দিল যে লেটসে 30 মিনিটস, 30 মিনিট একটা হচ্ছে লাইভ করা যাবে সর্বোচ্চ, সে এটা মানে পার্সোনাল বা বিজনেস যে কোনো ধরনের কোনো কিছুতেই। তো এরকম আসলে সমাধান হতে পারতো। মানে আমার এই ভিডিওটাও লাইভ করতে চাইছিলাম এবং লাইভের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, পরে চিন্তা করলাম যে শালা এটাও তো ডিলিট হয়ে যাবে 30 দিন পর। সো কিছু করার নাই, রেকর্ডেরই করি তাহলে।